দিন যত যাচ্ছে দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে বিএনপির আসল অবস্থান ফাঁস হচ্ছে যে বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। নির্বাচন পেছাতে বিএনপি নানান নাটকীয়তা শুরু করে দিয়েছে। আমি বলেছি কমপক্ষে ১.৫ মাস আগে, আমি এখানে আমার দুইটা সুপ্রিমেসির কথা প্রচার করি। বিএনপি যে সন্ত্রাস, চাঁদাবাজ, ভারতের দালাল, আমি ৯ আগস্ট থেকে বলা শুরু করেছি যে বিএনপি বিপ্লবের সাথে বেইমানি করেছে। বিএনপি গণঅভ্যুত্থানের সক্রিয় কোনো পার্ট নয়, বিএনপির কর্মীরা, কিন্তু দল হিসেবে বিএনপি গণঅভ্যুত্থানের বিরোধী ছিল। তখন জামাতের অনেক শীর্ষ নেতা আমাকে বলতো যে না না, বিএনপির বিরুদ্ধে এত কঠোর কথা বলা তো ঠিক হচ্ছে না, আমরা তো মিত্র ছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি যেটা সেই ৯ আগস্ট থেকে বলে আসছি ২০২৪ সালের, তারপরে ১ বছর পর তো আমিরে জামাত সেই সুরে কথা বলছেন, জামাতের সবাই বলছেন না। আমি শুরু করেছিলাম কিন্তু ৯ আগস্ট। বিএনপিকে ঠেঙানো সর্বপ্রথম বাংলাদেশে, নতুন বাংলাদেশে আই স্টার্টেড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। বিএনপি নিয়ে প্রশ্ন তোলা, বিএনপি সন্ত্রাস নিয়ে, চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তোলা কেউ তোলে নাই। প্রথমে মানুষ স্বাভাবিকভাবে নিয়েছে যে আওয়ামী লীগের লোকজনের সম্পত্তি তো দখল করবি, ঠিক আছে। তো কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে ওরা প্রফেশনাল চাঁদাবাজ হয়ে যাবে, ওরা ভোট চুরি করে ক্ষমতায় আসতে চাইবে। তারপরে একদিন আমিরে জামাত স্টার্ট করেছেন এভাবে যে শহীদদের রক্তের দাগ শুকায় নাই, এরা এখনই একটা গোষ্ঠী নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। ওটা জামাতের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে সর্বপ্রথম বক্তব্য। আর অ্যাক্টিভিস্ট পর্যায়ে আমি সর্বপ্রথম বিএনপিকে ধোলাই দেওয়া শুরু করেছিলাম। এখন তো সবাই ওই একই লাইনে আছে, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে। এরপরে আমি এই বিএনপি যে নির্বাচন চায়, এখনো নির্বাচন হতে হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, নির্বাচনের জন্য পাগল। আমি প্রথম দিকে বলেছিলাম যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি, পরিবেশ নেই। তারপরে যখন ইউনূস নানানভাবে পরিবেশ সৃষ্টি করলেন, তারপরে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে সুষ্ঠু নির্বাচনের, বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে, কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় না। বিএনপি চায় ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা। এখন যত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, চুরি করার সম্ভাবনা তত বাড়বে। কিন্তু ইউনূস যেভাবে প্রশাসন সাজাচ্ছেন, সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করার কথা বলছেন, যেভাবে লটারির মাধ্যমে ডিসিএসপি রদবদল করছেন, তাতে বিএনপির যে স্বপ্ন ভোট চুরি করার, এই খায়েশ খান হয়ে যাচ্ছে, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তা আমি আগেই বলেছিলাম যে বিএনপি দেখবেন যে নিকট ভবিষ্যতে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইবে না। আরো কিছু কথা বলেছিলাম, এই যে বিএনপি পিআর এর বিরোধিতা করে, ভবিষ্যতে বিএনপি পিআর বলে কান্না করবে যে পিআর চাই। কারণ বিএনপি বড় দল তো নাই, বিএনপি ছোট দল হয়ে গেছে, পিআরই বিএনপির লাভ হবে। এই জন্য বিএনপি নিজেরাই পিআর চাইবে, অ্যাজ ইট ইজ তত্ত্বাবধায়ক সরকারের মতো। একটা সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছে, তারপরে দীর্ঘ বছরের পর এক যুগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কান্নাকাটি করেছে। ওরকম পিআর এর বিরোধিতা করেছে, খায় না মাথায় দেয়, এরপরে দেখবেন যে পিআর এর জন্য কান্নাকাটি করবে। এখন সেই প্রেডিকশন সফল হচ্ছে। এখন বিএনপির অবস্থান হচ্ছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। আর কেন চায় না এটা স্পষ্ট, খালেদা জিয়ার এই অবস্থা, তারেক রহমান দেশে আসবেন না স্পষ্ট হয়ে গেছে, এখানে তারা নির্বাচন চাইবে কেন? তাদের কোনো নেতা আছে? আর চান্দাবাজ হিসেবে যেভাবে কায়েম হয়েছে তারা সেকেন্ড হতে পারবে কিনা সেই খবর আছে। বিএনপি তো এখন এতিম দল, এদেরকে ভোট দিবে কে? যে সন্তান মাকে দেখতে আসতে পারে না, সেই সন্তান রাষ্ট্রের দায়িত্ব নেবে, এটা জনগণ মনে করে না এবং জনগণ ভোট দিবে না। এখন বিএনপি নির্বাচন পেছাতে নানান নাটকীয়তা শুরু করে দিয়েছে। এনসিপির মাধ্যমে, কর্নেল অলির মাধ্যমে বলাচ্ছে, রুমিন ফারহানার মাধ্যমে বলাচ্ছে যে নির্বাচন নাও হতে পারে, অমুক তমুক। কিন্তু বিএনপি নেতারা মুখ ফুটে এটা বলে না। অবশ্যই বিএনপির একাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারেক রহমানকে বাদ দিয়ে, এটা আলাদা হিসাব। কিন্তু তারেকের বিএনপি নির্বাচন চায় না এখন, কারণ তারেক রহমান তো নাই এখানে, এই কারণে চায় না। তো দর্শক, খবর অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চায় না বিএনপি। এটি হচ্ছে তাদের আসল অবস্থান ফাঁস। যদি আসলে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো, তাহলে বলতো কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানো যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। পৃথিবী উল্টে গেলে, কিয়ামত হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যদি বিএনপি নির্বাচন চাইতো তখন এই কথা বলতো। যেরকম ডিসেম্বর নির্বাচনের ব্যাপারে একসময়
সরব ছিল বিএনপি, তখন এইভাবেই বলতো ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে হতে হবে, 31শে ডিসেম্বর, একদিন পরে নয়। তারেক রহমান নিজে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে, দিস ইজ ফাইনাল, ফুল স্টপ, এইভাবে বলতেন। কিন্তু এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিএনপি ওইটা বলতে পারে না। কি বলে যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চায় না, মানে অনিবার্য কারণ একটা আছে, মানে যে কারণ নিবারণ করা যায় না সেটাকে বলে অনিবার্য, ইনএভিটেবল। সেই ইনএভিটেবল কারণ আসবে, তারপরে এখন ওই অনিবার্য কারণে নির্বাচন স্থগিত করে দেন। এটা হচ্ছে বিএনপির ধান্দা। ওই যে রিট করেছেন একজনে, নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন, তো ওইটা বিএনপির ইন্ধন আছে ওইটাতে। তা অনিবার্য কারণে বিএনপি নির্বাচন স্থগিত চায়, বিএনপির আসল অবস্থান এইটাই। তাহলে অনিবার্য কারণে বিএনপি নির্বাচন বিলম্বিত চায়, পিছিয়ে দিতে চায়। অনিবার্য কারণটা কি? সাপোজ খালেদা জিয়া মারা গেল, এখন 3 মাস শোক পালন করো, তো এটা একটা অনিবার্য কারণ। তারেক রহমান আসতে পারছে না, এই অবস্থায় কি নির্বাচন হয়? এটা একটা অনিবার্য কারণ। কিন্তু না, কোনো অনিবার্য কারণে, অনিবার্য কারণ বলতে কোনো কারণ নাই, আর কোনো কারণে নির্বাচন বিলম্বিত হবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হবে এবং 8 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কোনো অনিবার্য কারণে নির্বাচন থামবে না। এবং বিএনপি নাকে খত দিয়ে তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ডাকসুর মতো পরাজিত হবে। এবং যারা ক্ষমতা আসবে তাদেরকে মেনে নিতে হবে, কিচ্ছু করতে পারবে না। অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়ে নির্বাচন চায় দলটি। তো ওই যে জনগণের ঘোষিত সময় নির্বাচন চায়, অমুক তমুক, এগুলো হচ্ছে সব উপরের লেভেল, ভাওতাবাজি। আসল কথা হচ্ছে অনিবার্য কারণ, মূল খেলাটা বিএনপির অনিবার্য কারণ। তো অনিবার্য কারণ দিয়ে স্থগিত চাই। ওই যে আবারও বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন সিরিয়াসলি চাইলে অনিবার্য কারণ শব্দটা বলতোই না, যে কোনো কারণে নির্বাচন স্থগিত হতে হবে, যেটা এখন জামাত বলছে, কোনো কারণে নির্বাচন স্থগিত হতে পারবে না, কেয়ামতে সুগ্রা হলেও নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচন চাইলে এই কথা বলতো, যেটা ডিসেম্বরের ব্যাপারে বলতো, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এখন এইটা বলতো যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ফেব্রুয়ারি, কিন্তু সেটা বলছে না। কেন বলছে না? ওই যে তারা আসলে ওই অনিবার্য কারণে বিলম্বিত করতে চায়। আর অনিবার্য কারণ কি? তারেক খালেদা, যে খালেদা যে গেছে, আসুক, একটু অপেক্ষা করেন না। ইউনূস কারোর জন্য অপেক্ষা করবেন না, ইউনূসের সিদ্ধান্ত ফাইনাল। নির্বাচন কমিশন ঠিক করে ফেলেছে 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচন কমিশনার সিইসি তারা তফসিল ঘোষণা করে এবং 8 ফেব্রুয়ারি নির্বাচন হবে। অতএব অনিবার্য কারণ আর আসবে না।